হাইকোর্টেও ফাঁসির রায় আটকাতে পারেননি মেজর সিনহা হত্যা মামলার দুই আসামি ওসি প্রদীপ ও লিয়াকত। বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সিনহা হত্যায় নিম্ন আদালতের পুরো রায় বহাল রাখেন, যাতে সন্তুষ্ট মেজর সিনহার পরিবার। তবে দ্রুত কার্যকরের দাবিও তুললেন তারা। কক্সবাজার গিয়েছিলেন প্রকৃতির দৃশ্য ধারণ করে ডকুমেন্টারি বানাবেন বলে, কিন্তু নিজেই ডকুমেন্টারির অংশ হয়ে যান সাবেক সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ। 2020 সালের 31 জুলাই রাত 9:30 কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন মেজর সিনহা। সিনহা হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে ওঠে পুরো দেশ। ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাবাহিনী ও পুলিশ প্রধান। হত্যা মামলা 2022 সালের 31 জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড ও অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আপিলে আসেন সব পক্ষই। টানা 1.5 মাসের শুনানি শেষে সোমবার এ মামলায় ওসি প্রদীপ ও লিয়াকত সহ পুরো নিম্ন আদালতের রায় বহাল রাখেন হাইকোর্ট। আজকে নিম্ন আদালতের বিচারিক আদালতের রায় বহাল রেখেছেন, অর্থাৎ 2 জনের ফাঁসি এবং 6 জনের যাবজ্জীবন জেল এটি বহাল রেখেছেন। আমরা রাষ্ট্রের পক্ষ থেকে মনে করি আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পেরেছি। মেজর সিনহার বোন বলেন, সত্যের বিজয় হয়েছে, রায়ে সন্তুষ্ট তারা। তবে চূড়ান্ত রায়ের পর কার্যকর হলেই তাদের সন্তুষ্টি আসবে। আজকে আমরা এই বিজ্ঞ আদালতের উচ্চ আদালতের রায়ের মাধ্যমে কিন্তু আমরা সেই সত্যেরই একটা প্রতিফলন দেখতে পেলাম। সকল প্রশংসা আল্লাহর, মহান আল্লাহকে অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এ রায় সন্তুষ্ট করতে পারেনি সাবেক সেনা কর্মকর্তাদের। বললেন, সে সময়ে কক্সবাজার পুলিশ সুপারের দায়িত্বে থাকা এসপি মাসুদকে বাদ দেয়া ঠিক হয়নি। আমরা আশা করি দ্রুততম সময়ে এই রায় কার্যকরী হবে, এটাই আমাদের আশা। এই আব্দুল্লাহ সাহেব আইজিপি ছিলেন, চার্জশিট চূড়ান্ত চার্জশিট দিবেন না, কারণ এসপি মাসুদের নাম বাদ দিতে হবে। তবে অ্যাটর্নি জেনারেল বললেন, বিচারের এই স্টেজে এসে এটি রাষ্ট্রপক্ষ করতে চান না। সেই সাথে মেজর সিনহা হত্যা মামলায় যদি আপিল করা হয়, সেটিও দ্রুত শুনানির উদ্যোগ নেবে রাষ্ট্রপক্ষ। কোনো কোনো মৃত্যু পাখির পালকের মতো হালকা, কোনো কোনো মৃত্যু থাই পাহাড়ের মতো ভারী। মেজর সিনহার মৃত্যু আমাদের জীবনে থাই পাহাড়ের মতো ভারী হয়ে আছে। সেই ভার নিরসনের জন্য হলেও এই মামলাটা আমরা দ্রুত নিষ্পত্তি করার চেষ্টা করব। হাইকোর্টে রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ পাবে আসামিপক্ষ। এরপর রিভিউ ও রাষ্ট্রপতির মার্জনার অংশ শেষ হলেই ফাঁসি কার্যকরে আর কোনো বাধা থাকবে না। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড।